আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগতম। এই সিরিজে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সকল ফিচার কভার করব ইনশাআল্লাহ, যা আপনাকে ডকুমেন্ট তৈরি, ফরম্যাটিং, টেমপ্লেট ব্যবহার, টেবিল ডিজাইন, চিত্র সংযোজন এবং আরও অনেক কিছু শিখতে সাহায্য করবে। এই টিউটোরিয়াল সিরিজটি মূলত শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, অফিসকর্মী কিংবা যে কোনো ব্যক্তি যিনি ডকুমেন্ট তৈরি এবং এডিটিং করতে চান। আমি এই টিউটোরিয়াল সিরিজকে অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে রেকর্ড করেছি, যাতে নতুনরা খুব সহজেই আয়ত্ত করতে পারে এবং তাদের ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে পারে। টিউটোরিয়াল সিরিজের প্রথম যে ক্লাসটা, সেই ক্লাসটাকে আমি মোট 10টি টপিকে বিভক্ত করেছি। প্রত্যেকটা টপিক নিয়ে আমি একে একে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকের মূল আলোচনা শুরু করা যাক। হ্যাঁ, মনে রাখবেন, আমি মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কিছু টিউটোরিয়াল আপনাদের শেয়ার করব। আর টিউটোরিয়ালগুলো যদি আপনারা পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন টিউটোরিয়ালগুলো কেমন হচ্ছে। চলুন শুরু করি আজকের মূল ভিডিও। প্রিয় দর্শক, মাইক্রোসফট ওয়ার্ডের আলোচনার শুরুতেই আমরা যে বিষয়টা জানব, কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড চালু করতে হয়, কিভাবে স্টার্ট করতে হয়, আমরা সেটা শিখে আসবো। এর জন্য প্রথম যে শর্ত, সেটা হলো আপনার পিসিতে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা থাকতে হবে। চলুন তবে মাইক্রোসফট ওয়ার্ড শুরু করি। প্রথমে আমরা স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে গিয়ে এভাবে স্ক্রল করতে থাকবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস 2013 সফটওয়্যারটি ইনস্টল করা আছে। তারপরে আমরা ড্রপ ডাউন মধ্যে ক্লিক করব। এরপরে আমরা নিচের দিকে আসবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড একটি অ্যাপ ইনস্টল করা আছে, আমরা এখানে ক্লিক করব। আর হ্যাঁ, এখানে আপনারা কিন্তু মাইক্রোসফটের সকল অ্যাপগুলো এখানে দেখতে পারবেন। আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2013 উপর ক্লিক করছি, সাথে সাথে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপটি চালু হয়ে গেছে। এখন আমাদের প্রথম কাজ হলো ডকুমেন্ট তৈরি করা। এখানে আপনারা অনেকগুলো ডকুমেন্ট দেখতে পারবেন। তো আমরা এগুলো ডকুমেন্টে যাব না, আমরা কি করব, প্রথমে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করব। আমরা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, সাথে সাথে আমাদের সামনে একটা নতুন ডকুমেন্ট তৈরি হবে, যেটির নাম হবে ডকুমেন্ট 1। ওকে, আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে চালু করতে হয় এটা শিখলাম। প্রিয় দর্শক, আমরা তো মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে চালু করতে হয় এটা শিখলাম। এরপর আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস পরিস্থিতি জানব। সর্বপ্রথম আপনারা এই যে উপরে লাইনে দেখতে পাচ্ছেন, এটাকে হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার বলে। তার নিচে যা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ট্যাব মেনু। হ্যাঁ, এই ট্যাব মেনুগুলোর অধীনে অনেকগুলো, প্রত্যেকটার অধীনে রিবন থাকে। এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর নাম হচ্ছে রিবন, আর এগুলো হচ্ছে ট্যাব মেনু। এই মেনুগুলোর অধীনে অনেকগুলো সাব মেনু থাকে, আপনারা ক্লিক করলে এগুলো ওপেন হবে, দেখতে পাচ্ছেন। এখানে যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাইটেল মেনু। যা আপনি যে ওয়ার্ড ডকুমেন্টটা তৈরি করবেন, এটা হচ্ছে টাইটেল বার, সেই নামটা এখানে আপনারা দেখতে পারবেন। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো স্ট্যাটাস বার। এই ডকুমেন্টটাতে কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে, সবগুলোই আপনারা দেখতে পারবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনি ডকুমেন্টটাকে যদি রিডিং মোডে পড়তে চান, তাহলে এখানে ক্লিক করবেন। আর প্রিন্ট লেআউটে আপনারা এভাবে দেখতে পারবেন, এবং এখানে হচ্ছে ওয়েব লেআউট। আর এটা হচ্ছে জুম বার। এটা প্লাস করলে ডকুমেন্টটা বড় হবে, জুম হবে। মাইনাস করলে ডকুমেন্টটা ছোট হবে, আপনারা ছোটভাবে দেখতে পারবেন। আর এটা হচ্ছে স্ক্রল বার। এটা উপরে উঠালে ডকুমেন্টটা উপরের দিকে উঠতে থাকবে, এবং নিচে নামালে দেখতে পাচ্ছেন ডকুমেন্টটা নিচে নামবে। আর এই ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেল্প, এটা হচ্ছে রিবন। আপনারা যে রিবনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি যদি এখানে ক্লিক করি, এগুলো সব হাইড হয়ে যাবে। হ্যাঁ, আবার যদি সব করতে চাই, সবগুলো আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে মিনিমাইজ, আর হচ্ছে রিস্টোর ডাউন, আর সর্বশেষ হচ্ছে এটা ক্লোজ, মানে এই ডকুমেন্টটা এখানে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। আশা করি আপনারা
মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস বুঝতে পেরেছেন। আর এখানে হচ্ছে ওয়ার্কশিট, আমরা যত কাজ করব সবই এই ওয়ার্কশিটের মধ্যেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখানে লিখতে চাইলে লিখতে পারবো, এটার নাম হচ্ছে ওয়ার্কশিট। ওকে, আশা করি মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস পরিস্থিতি আপনাদের জানা হয়ে গেছে। প্রিয় দর্শক, মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারফেস পরিস্থিতি তো আমরা জানলাম। এখন চলেন আমরা যে ওয়ার্কশিটেতে কাজ করব সেই কিবোর্ডটা সম্বন্ধে এখন একটু আমরা পরিচিত হয়ে আসি। প্রথমে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব, তারপরে স্ক্রল করে নিচের দিকে যাব, তারপরে আমরা এই যে ইজি অফ অ্যাক্সেস এখানে ক্লিক করব এবং অন স্ক্রিন কিবোর্ডটা চালু করব। এখানে আমরা সবগুলোই কিবোর্ড দেখতে পারবো। তো উইন্ডোজে কিবোর্ডে এই সবার উপরে এখানে ফাংশন কিগুলো থাকে, হ্যাঁ, আর এগুলো হচ্ছে টাইপিং কি, এখানে নিউমেরিকও আছে এবং লেটারও আছে, হ্যাঁ। আর এই যে এই কিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এডিটিং কি, যেমন ব্যাক স্পেস, ডিলেট, ইন্টার, তারপরে হোম ইত্যাদি হচ্ছে এডিটিং কি। আর এগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে, আর এই যে এই সাইডে আছে এগুলো হচ্ছে কন্ট্রোল কি, যেমন শিফট কন্ট্রোল অল্টার ট্যাব ক্যাপস ইএসসি। আর আমরা এখানে কিছু নেভিগেশন কি দেখতে পাচ্ছি, যেমন যে হোম ট্যাব, আপ পেজ, আপ ডাউন, ইনসার্ট, ইন্ড, মুভ আপ ইত্যাদি দেখতে পাচ্ছি। আর এই কিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কারসার কি, এতে ডাইনে বামে উপরে নিচে আমরা করতে পারি। আর এটার নাম হচ্ছে সবচেয়ে বড় যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে স্পেস বার। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে উইন্ডোজ কি। আশা করি আমি কিবোর্ড সম্বন্ধে সামান্য আইডিয়া আপনাদেরকে দিতে পেরেছি। আমি অন স্ক্রিন কিবোর্ডটা ক্লোজ করে দিচ্ছি। প্রিয় দর্শক, এখন একটা নতুন ফাইল কিভাবে করতে হয় সেটা শিখবো আমরা। প্রথমেই আমরা কি করব, ডেস্কটপে চলে আসবো। বিভিন্নভাবে ফাইল তৈরি করা যায়, নতুন ডকুমেন্ট তৈরি করা যায়। মাউসের রাইট বাটনটি ক্লিক করব, তারপর নিউতে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, আমরা এখানে ক্লিক করব। আমাদের জন্য একটা নতুন ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। আমরা এখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলেই আমাদের সামনে একটা নতুন ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। অবশ্য আপনারা ফাইল নতুন ডকুমেন্টের নামটা দেখতে পাচ্ছেন, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এটা আমরা নতুন একটা ক্রিয়েট করলাম। আমরা আরেকভাবে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, সেটা হলো আপনারা যে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন। আপনাদের সামনে আরেকটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট 2। আমরা এর আগে একটা তৈরি করেছি, এখন একটা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ডকুমেন্ট তো আমরা ক্রিয়েট করলাম, তো ডকুমেন্ট তো ব্ল্যাঙ্ক, আপনারা দেখতে পাচ্ছেন একদম খালি। এখানে আমাদের লিখতে হবে না। চলুন এখন আমরা লেখা শিখি। আমি কিছু ইনফরমেশন আমি লিখতেছি, দু একটা লাইন লিখতেছি। এখানে আমি আমার নাম লিখেছি। ওকে, তো এই নাম, মনে করুন এখানে আমার স্পেলিং ভুল হয়েছে, তা আমি কি করব, আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আপনার যে কিবোর্ডে ব্যাক স্পেস নামে একটা কি আছে, আপনার এখানে ক্লিক করব। এরপরে আমরা সঠিক নামটা, অক্ষরটা আমরা এখানে বসিয়ে দেবো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এখানে ডাটা ইনপুট দিতে হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কিছু লেখা লিখি। তো এখানে যদি আপনি ইন্টার বাটনে ক্লিক করেন তাহলে নিচের লাইনে মাউস পয়েন্টারটা চলে আসবে। ওকে, মনে করুন আমাদের আর কিছু লেখা নাই, এটুকুই আমাদের ডকুমেন্ট। এখন আমরা চলেন এই ডকুমেন্টটা আমরা কিভাবে সেভ করব এটা দেখে আসি। এর জন্য আমরা প্রথমে ফাইলে যাব।
ফাইলে গিয়ে সেভে ক্লিক করব, সেভ হয়ে গেল। এখন আমরা নির্দিষ্ট একটা জায়গায় সেভ করতে চাই, এর জন্য কি করব, সেভ অ্যাসে ক্লিক করব, তারপরে কম্পিউটারে এসে এখানে ডবল ক্লিক করব। এরপরে আমরা কোথায় আপনার কম্পিউটারে যে ড্রাইভগুলো আছে আপনি তার মধ্যে যে কোনো একটাতে সেট করতে পারেন। যেমন আমি মাই পার্সোনাল ড্রাইভে সেট করতেছি, এখানে আমি এই যে মাইক্রোসফট অফিস নামে ডকুমেন্টগুলো আছে আমি এখানে সেভ করব। যেমন ওয়ার্ড ডকুমেন্ট আমি এটা দেখিয়ে দিলাম, আমার এর আগেও এখানে কিছু ডকুমেন্ট তৈরি করা আছে, আমি এখানে দেখিয়ে দিলাম। আর এখানে আমি ডকুমেন্টের নামটা দিয়ে দেবো হচ্ছে মাই ফার্স্ট ডকুমেন্ট। ওকে, ওকে, এরপরে আমরা এখানে সেভ করব, সেভ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টটি মাই ফার্স্ট ডকুমেন্ট নামে সেভ হয়ে গিয়েছে। আপনি কম্পিউটারে যে ড্রাইভটা আপনার যে স্টোরেজটা দেখিয়ে দিয়েছেন ঠিক সেখানে এটা সেভ হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা শিখব আমরা আগে যদি কোনো ডকুমেন্ট ক্রিয়েট করে থাকি তো সেটা আমরা কিভাবে ওপেন করব, আমরা পূর্বের ডকুমেন্টগুলো কিভাবে ওপেন করব। আবার আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব, ওপেন, এখানে রিসেন্ট ডকুমেন্টগুলো দেখতে পারবেন। ওকে, তো রিসেন্ট ডকুমেন্টগুলো দেখতে পারবেন। আপনি যদি এই ডকুমেন্টগুলো ওপেন না করেন তাহলে আপনি কম্পিউটারে চলে যাবেন, কম্পিউটারে গিয়ে আপনার কোন ফোল্ডারে রেখেছেন, যেমন মাই পার্সোনাল ড্রাইভে আমি রেখেছি আমার ডকুমেন্টগুলো, তো এই যে এখানে রেখেছি এমএস ওয়ার্ড। আমি ইনভয়েস নামে আগে একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছিলাম, তো আমরা এটা সিলেক্ট করব, তারপরে এখানে ওপেন ক্লিক করব। এই তো আগে যে আমি ফাইলটা তৈরি করেছিলাম এটা বর্তমানে ওপেন হয়েছে। আশা করি এক্সিস্টিং প্রিভিয়াস ডকুমেন্ট কীভাবে ওপেন করতে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এই ডকুমেন্টটা এখন আমরা কিভাবে বন্ধ করব, ক্লোজ করব সেটা এখন জানবো। বন্ধ করার আগে প্রথমে আমাদেরকে ডকুমেন্টটা সেভ করে নিতে হবে। ফাইলে যাবেন, তারপরে এখানে গিয়ে সেভে ক্লিক করবেন। ডকুমেন্টটাতে যদি কোনো কাজ করে থাকে তবে সেটা সেভ হয়ে গেল। আপনারা অন্যভাবে সেভ করতে পারেন, কন্ট্রোল-এস সেভেও আপনারা সেভ করতে পারেন, কন্ট্রোল-এস চেপেও সেভ করতে পারেন। এরপরে আবার ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ডকুমেন্টটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ হয়ে গেল, ফাইলটা আপনার যেখানে ছিল, যে ড্রাইভে ছিল ঠিক সেখানে সেভ হয়ে ক্লোজ হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা এই ফাইলটা কিভাবে প্রিন্ট করতে হয় সেটা শিখব। তার জন্য প্রথমে আমরা ফাইলে চলে যাব, ফাইলে গিয়ে এখানে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে প্রিন্ট হওয়ার পরে ডকুমেন্টটা আপনি যেভাবে দেখতে পাবেন ঠিক সেরকম একটা প্রিভিউ এখানে চলে আসবে। এরপরে আপনারা এখানে প্রিন্টে ক্লিক করলেই আপনার এই ডকুমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আশা করি ডকুমেন্টটা কিভাবে প্রিন্ট করতে হবে এটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম, সেভ করলাম, ক্লোজ করলাম। এখন আমরা যে মাইক্রোসফট অ্যাপটা কিভাবে ক্লোজ করব, মাইক্রোসফট অ্যাপটা কিভাবে ক্লোজ করব, এই ডকুমেন্টটা আমরা কি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে, সফটওয়্যারটা কিভাবে ক্লোজ করব এখন আমরা সেটা শিখব। এই জন্য আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে এই ক্লোজ বাটনে ক্লিক করব। আপনাদের এই ফাইলটা চলে গিয়েছে। এরপরে আমরা এই ওয়ার্ডে গিয়েও এখানে যদি আমরা ক্লিক করি সম্পূর্ণ ডকুমেন্টটাই ক্লোজ হয়ে যাবে।